দর্শক, অমর একুশে বইমেলার আজ অষ্টম দিন। ছুটির দিন হওয়ায় এর মধ্যে উপচে পড়া ভিড় মেলা প্রাঙ্গণে। বইমেলার আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুমনা সুমি। সুমি, বইমেলার এখন কি অবস্থা? গেল ৮ দিনে কেমন বেচাকেনা হয়েছে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ আপনাকে। আজকে শিশু প্রহরের দ্বিতীয় দিবস এবং ক্রেতা বিক্রেতারা বলছেন যে এবারের বইমেলা ভীষণ রকমের জমজমাট এবং গতকাল থেকেই বইমেলায় উপচে পড়া ভিড়, জনজোয়ার থামানো যাচ্ছে না। এবং মনে যদি একটু আগেই আপনি চিত্র বলি, আগের চিত্রই দুটোই মেলার দ্বার উন্মোচন হওয়ার কথা, সেখানে 15 মিনিট আগে জনজোয়ারে মেলার দ্বার উন্মোচন করতে হয় এবং পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে একটা উৎসব ভাব রয়েছে, সাজ ভাব, যেখানে বিভিন্ন রং বেরঙের পোশাকে আমাদের ছোট সোনামণিরা আছে। এই মুহূর্তে আমরা আছি শিশু চত্বরে। এখানে যদি আপনাকে একটু দেখাই আমরা, আপনি দেখবেন যে বেশ জমজমাট এখানে শিশুদের চত্বর, যেহেতু আর অন্যদিকে তো জনজোয়ার বলা চলে, সেখানে প্রবেশ করাই দায় হয়েছে, কঠিন হয়ে যাবে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিশু চত্বরে কিশোররা খুবই উচ্ছল এবং একই স্কুলের যারা আছেন সহপাঠীরা একই রকমের শাড়ি পরে মেলা প্রাঙ্গণে প্রবেশ করেছে। আপনাদের একটু দেখাতে চাই যে সাদা শাড়িতে কি চমৎকার ভাবে সহপাঠীরা মেলায় প্রবেশ করেছে। কোথা থেকে এসেছে? আমরা এসেছি মুগদা থেকে। মুগদা থেকে। এই যে সবাই একরকমের শাড়ি পরে আসা বইয়ের মেলায় কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব মজা করতেছি, ছবি তুলতেছি। আমাদের খুবই ছিল যে আমরা বইমেলায় আসব, এবারের বইমেলা থেকে আমরা বিশেষ তথ্য জানবো বা সরকারি ইউনিসের আমাদের আমি বিশেষ করে এসেছি হচ্ছে ডক্টর ইউনুসের কিছু বই যদি পেয়ে থাকি তাহলে ওগুলো সংগ্রহ করব, ওগুলো থেকে জ্ঞান অর্জন করব, দেন এটসেট্রা। কোন ক্লাসে পড়েন আপনারা? এইবার আল্লাহ বাচ্চাদের এবার 9-এ পড়ি। আমরা বলছিলাম যে কিশোররা একই রকমের শাড়ি পরে আছে এবং আরো আপনাদেরকে দেখাতে চাই যে আমাদের যে ছোট সোনামণিরা আছে তারা প্রচুর বই কিনছে বিভিন্ন স্টলে। সাথে কিছু সোনামণির কিন্তু মন আমাদের খারাপ, কারণ এবারও কিন্তু সিসিম মেলায় ইকরি টুকটুকির দেখা মিলছে না। তারা মন খারাপ করে আছে এবং তারা চাইছে যে সিসিমপুর যেন আসে। আমরা এখন এক ছোট সোনামণির সাথে কথা বলতে চাই। কি বই? জি, এবার বইমেলায় এসে আমি অনেক মজা করেছি। প্রত্যেক বছর বইমেলা আসা হয়, এবার আমি অনেক নানা ধরনের সায়েন্স ফিকশন, নানা ধরনের ধাঁধা, রহস্য ইত্যাদি টাইপের বই কিনেছি। সিসিমপুর যে নেই এ বিষয়ে কেমন লাগছে ব্যাপারটা? জি, সিসিমপুর সবসময় আমার ছোটবেলার একটা অংশ ছিল, বাট এবার বর্তমানে না থাকে আমার অনেক খারাপ লাগছে। সেটা প্রত্যেকবার থাকে। সিসিমপুরকে কি বলতে চাই? সিসিমপুরকে বলতে চাই যে প্রত্যেকবারের মতো এবারও যেন থাকুক, প্রত্যেক বছর যেন থাকুক সিসিমপুর। আমরা মেলা প্রাঙ্গণে দেখতে পাচ্ছি এবং যদি দোকানগুলো দেখেন দেখবেন যে উপচে পড়া ভিড় আছে দোকানে এবং প্রত্যেকটি দোকানে আমাদের ছোট ছোট সোনামণিরা বইয়ের পাতা উল্টাচ্ছে এবং খুদে ক্রেতাই কিন্তু ভরে আছে বই মেলা। সাথে আমরা দেখতে পাচ্ছি মাথায় ফুল দেয়া ছোট শিশু। আমরা একটু কথা বলতে চাই। কি নাম? কি কেমন লাগছে বই মেলায়? ভালো লাগছে। কি বই কিনবে? যেটা ভালো লাগে। জুস খাওয়া হচ্ছে? হ্যাঁ। কি বই কিনতে হবে? আমি ড্রয়িং কিনতে চাই। ড্রয়িং কিনতে চাও? হ্যাঁ। ড্রয়িং কি খুব ভালো লাগে? হ্যাঁ। কিছু মিস করছো বই মেলায়? না। কিচ্ছু না, আনন্দ হচ্ছে? হ্যাঁ। এই যে কেমন আছো? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? অনেক মজা। কি করতে হবে আজকে বই মেলায়? বই কিনতে হবে, মজা করতে হবে। বইও কিনতে হবে, মজাও করতে হবে? হ্যাঁ। কোন বই কিনবে? আমি গল্পের বই কিনবো। আচ্ছা, আমরা গল্প পড়বো। মিষ্টি খুব। কি নাম? তাসনিম তিশি। তাসনিম তিশি। আজকে বই মেলায় কি বই কেনা হবে আর কি করা হবে? ভূতের গল্পের বই কিনবো। ভূতের গল্পে ভয় দেখানো হবে? মেলা প্রাঙ্গণ থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। আবারও আমরা আগামী শিশু প্রহরে সুমনা সুমি, অসংখ্য ধন্যবাদ বইমেলার খবরাখবর জানাবার জন্য। দর্শক, অমর একুশে বইমেলার আজ অষ্টম দিনের সবশেষ খবরাখবর নিয়ে সুমনা সুমি যুক্ত ছিলেন।